আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে ২৭ নম্বর অঙ্কের সমাধান করাবো। ২৭ নম্বর অঙ্কে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের গভীরতা ৩ মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে? তার মানে এখানে প্রশ্ন করা হয়েছে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে। তো এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, পুকুরের যদি পানি শূন্য করতে চাই তাহলে পুকুরের আয়তন কত সেটা বের করতে হবে। তো পুকুরের আয়তন বের করতে হলে পুকুরের দৈর্ঘ্য লাগবে, তো দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, প্রস্থ লাগবে, প্রস্থ দেওয়া আছে 20 মিটার এবং এর গভীরতা লাগবে, তো গভীরতা দেওয়া আছে কত মিটার? 3 মিটার। তো এখান থেকে আমরা প্রথমে পুকুরের আয়তন বের করে নেব। তো নাম্বার হচ্ছে 27 দেওয়া আছে। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 32 মিটার। প্রস্থ হচ্ছে 20 মিটার এবং গভীরতাও যা, উচ্চতাও তাই। তো গভীরতা হচ্ছে কত? 3 মিটার। অতএব পুকুরটির আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। তো এখানে পানির ক্ষেত্রে গভীরতা হয়, তাই গভীরতা দেওয়া হলো। এখানে আয়তনের ক্ষেত্রে ঘন একক হয় সূত্রে, ঘন এককটা কি? মিটার। তাহলে আমরা মিটারে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যদি গুণ করি তাহলে আমরা পাবো ঘনমিটার। তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে 32 গুণ প্রস্থ হচ্ছে 20 গুণ গভীরতা হচ্ছে 3। তাহলে সবগুলাই যেহেতু মিটার বা এককটা হচ্ছে মিটার, তাই আমরা এখানে ঘন মিটার লিখতে পারি। তো দেখো এখানে 32কে 20 দ্বারা গুণ করতে হবে এবং সেই গুণফলকে আবার 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 1920 ঘন মিটার। তো 1920 ঘন মিটার, এটা কি বের হলো? এটা পুকুরের আয়তন বের হলো। এখন এই পরিমাণ পানি আমাদের কি করতে হবে? সেচতে হবে। তো 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কত সেটা দেখো। এখানে বলা হয়েছে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার সেচতে পারে। তার মানে প্রতি সেকেন্ড 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তো সেই ক্ষেত্রে 19,020 ঘনমিটার পানি সেচতে কত সময় লাগবে সেটাই বের করতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে, তো সময় একটু বেশি লাগবে। এর জন্য দেখো
এখানে কিন্তু এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যদি দশমিক বিন্দুর পরের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেই সংখ্যাটি বাড়ে। এজন্য আমরা 1কে 0.1 দ্বারা ভাগ করব। তাহলে আমরা পাবো কি, বেশি পরিমাণে সেকেন্ড পাবো। অতএব 1920 ঘনমিটার পানি সেচতে সময় আরও বেশি লাগবে। এজন্য 1কে আমরা গুণ করব কত দ্বারা, 1920 দ্বারা, ভাগ হচ্ছে 0.1। তো এত সেকেন্ড এটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দশমিক বিন্দু দ্বারা, দশমিক বিন্দুটা আমরা সরিয়ে দেব। এজন্য যে কাজটা করব, তাহলে উপরে 1 দ্বারা যদি 1900কে গুণ করি, 1920কে, তাহলে 1920ই হবে। আর নিচে হচ্ছে কত, এই যে নিচে এই দশমিক বিন্দুটা আমরা সরাইয়া দেব। এজন্য যে কাজটা করব, 0.1 থাক। এই যে দশমিক বিন্দুটা সরাই দেওয়ার জন্য দশমিক বিন্দুর জন্য উপরে একটা 1 নিব, আর দশমিক বিন্দুর পরে একটা 0 আছে, 1 আছে, এজন্য একটা 0 নিব। তাহলে দশমিক বিন্দুটা কী হবে, কাটা যাবে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে 1 দ্বারা উপকারা যেটাকে ভাগ করো ঠিক সেটাই হয়। তো এখানে আমরা 10 দ্বারা এই 1920কে যদি গুণ করি তাহলে কত হবে, 19,200 হবে। তো 19,200 সেকেন্ড। এই 19,200 সেকেন্ডে কত ঘন্টা বা মিনিট হয় সেটাই আমাদের বের করতে হবে। তো এখানে দেখো, এটাকে আমরা ঘন্টাতে পরিণত করব। এজন্য এই 19,200কে আমরা ভাগ করব 60 গুণ 60 দ্বারা, অর্থাৎ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 60 মিনিটে 1 ঘন্টা। তো এটাতে 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা বলতে পারি। তো এটা আমরা ঘন্টাতে নিয়ে আসি, ঘন্টা। এখন দেখো, আমরা 60 দ্বারা যদি এই 19,200কে ভাগ করি তাহলে পাবো কত, 320 পাবো। এবার 320কে আমরা আবার কাটাকাটি করতে পারি। দেখো এখানে 3-20-এ 60, আর 16-20-এ 320। তাহলে এখানে কত থাকলো, উপরে 16 আর নিচে হচ্ছে কত, 3। এখন এই 16কে আবার 3 দ্বারা ভাগ করব। তো 16কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, 3-5 15, বিয়োগ করলে থাকে কত, 1। এই 1টা উপরে দেব, আর নিচে হচ্ছে 3, এত ঘন্টা। তো এখানে লক্ষ্য করো, এখানে 5 ঘন্টা পূর্ণ, আর এখানে 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। তো এখানে আমরা বলতে পারি যে অতএব 5 ঘন্টা। তো এখানে 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ, মানে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 60 মিনিটের 3 ভাগের 1 ভাগ সমান কত, 20 মিনিট। তাহলে আমরা বলতে পারি 5 ঘন্টা 20 মিনিট। এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 27 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে এখানে বলা হয়েছিল যে একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার এবং এর পানির গভীরতা হচ্ছে 3 মিটার। তো একটা মেশিন দ্বারা পুকুরের পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি কাজ করলাম, পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, সেখান থেকে আমরা পুকুরটির আয়তন বের করলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে পুকুরের আয়তনের সূত্র। তো দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার এবং গভীরতা হচ্ছে 3 মিটার। তো সবগুলো আমরা গুণ করে পাইলাম হচ্ছে 1920 ঘনমিটার। এটা হচ্ছে পুকুরের আয়তন বা পানির আয়তন। তো এখানে বলা হয়েছে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে কি বেশি? তো বেশি হলে আমরা 1কে ভাগ করেছি 0.1 দ্বারা।
এখানে আমাদের একটা জানার বিষয় আছে, যদি পূর্ণ সংখ্যাকে কোনো দশমিক সংখ্যা দ্বারা ভাগ করো বা দশমিক বিন্দুর পরের সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে সেই সংখ্যাটা বাড়ে। তো এখানে বেড়েছে। অতএব 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে কত? আরও বেশি পরিমাণ লাগবে। এজন্য এই একের সাথে আমরা 1920টা কী করেছি? গুণ করেছি। গুণ করে এই যে দশমিক বিন্দুটা আমরা দ্বারা ভাগ করব। তো এজন্য আমরা পরের লাইনে কী করছি? পরের লাইনে এই যে দশমিক বিন্দুটা উঠানোর জন্য দেখো যে কাজটা করা হলো, 1 দ্বারা 1920কে গুণ করলে 1920, আর দশমিক বিন্দুর জন্য এই যে নিচকার এই দশমিক বিন্দুর জন্য এখানে একটা 1 নিয়েছি, পরে একটা সংখ্যা আছে তাই একটা 0। তো এখানে দশমিক বিন্দুটা কাটা যাবে, কারণ যেহেতু দশমিক বিন্দুটা সরানোর জন্যই আমরা এখানে 1 ব্যবহার করেছি আর এখানে একটা 0 ব্যবহার করেছি 1-এর জন্য। তো এখানে দেখো দশমিকটা হটে গেল। তাহলে 1 দ্বারা যেটাকে ভাগ করবে ঠিক সেটাই হয়। তো এখানে 1920কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে 19,200 সেকেন্ড। এখন এই 19,200 সেকেন্ডটাকে আমরা কিসে পরিণত করব? ঘন্টাতে। তো এই জন্য 19,200কে আমরা ভাগ করেছি 60 গুণ 60 দ্বারা। তার মানে 60 গুণ 60 করলে আমরা 3600 সেকেন্ড পাবো, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো এখানে 60 দ্বারা, প্রথমে এই 60 দ্বারা 19,200কে ভাগ করাই আমরা পাইছি হচ্ছে 320। এই 320কে আবার 20 দ্বারা ভাগ যাবে। 16-20 হচ্ছে কত? 320। আর এখানে 3-20 হচ্ছে 60। তো 3 আর এখানে 16 থাকে। তো এখানে আমরা 16 নিয়েছি, 16কে আবার 3 দ্বারা ভাগ করতে হয়েছে। তো 16কে 3 দ্বারা ভাগ করে আমরা পাইলাম কত? 5 পূর্ণ 3-এর 1 ঘন্টা। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে 5 ঘন্টা যেটা, সে 5 ঘন্টাটা পূর্ণ একটা সংখ্যা, এর জন্য 5 ঘন্টা পূর্ণ। আর এখানে 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। তো আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তো এর জন্য 60 মিনিটকে 3 দ্বারা ভাগ করে তার 1 ভাগ নিয়েছি, যে উপর 1 আছে উপরে, এর জন্য 1 ভাগ নিয়েছি। তো 3 ভাগের 1 ভাগ মিনিটের ক্ষেত্রে হচ্ছে 20 মিনিট হবে। তো এটাই হচ্ছে উত্তর, 5 ঘন্টা 20 মিনিট। তো পুকুরটির পানি শূন্য করতে আমাদের সময় লাগলো কত? 5 ঘন্টা 20 মিনিট। এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।